আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা মজাদার নাস্তা রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আমি নাস্তার ভিতরে একটা পুরের জন্য আমি কিছু পেঁয়াজ, সসেজ, তারপরে চিকেন আর সুইট কর্ন নিয়ে নিয়েছি। চুলায় প্যান বসে কিছুটা ঘি দিয়েছি, দিয়ে তারপরে এখানে পেঁয়াজগুলো দিয়ে একটু সামান্য একটু ভেজে নিব। তারপরে সসেস, চিকেন, সুইট কর্ন এক এক করে সব কিছু দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিব। আসলে এগুলো সব কিছুই তো কুক করা, আর সুইট কর্নগুলোও ভাপানো। একটু ভালো করে সব কিছু ভেজে নিয়েছি। তারপরে 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ, হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়েছি, আর হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচের চেয়েও কম গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। মিশিয়ে সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি একটা ডিম অ্যাড করে দিব। ডিমটাকে স্ক্রাম্বল করে আমি এই চিকেন আর সুইট কর্নের যে মিশ্রণের সাথে আমি এটাকে মিলিয়ে দিব। আসলে এই নাস্তাটা আমার কাছে মনে হয় খুবই হেলদি এবং খুবই পুষ্টি সমৃদ্ধ, কারণ এখানে যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে সবগুলো খুবই স্বাস্থ্যসম্মত। তেল ছাড়া ঘিতে রান্না করা হচ্ছে চিকেন, সসেস আর সুইট কর্ন, সবগুলোই খুবই পুষ্টি সমৃদ্ধ। আর এখানে ডিমও অ্যাড করা হয়েছে, খুবই অল্প মশলা। তো এখন আমি কিন্তু এখানে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু আঠালো করার জন্য। তারপরে ছোট ছোট করে আমি রুটি বেলে নিয়েছি। রুটিগুলো বেলে এরকম ভাঙা দিয়ে তারপরে একটু হাফ ছেঁকা করে নেব আর কি। রুটি আমরা পরোটা যে ডো করি ওই ডোয়ের দিয়ে রুটিগুলো করতে হবে। এই তো আমার এই যে ছোট রুটিগুলো সেঁকা হয়ে গেছে। এরকম করে আমি ভাঁজ করে তারপরে এগুলো নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা পুরোপুরি যে সেঁকা ওরকম না, হাফ সেঁকা করেছি আর কি। তো এখন এটা এই হাফ মুনের মতো যে করা হয়েছে রুটিগুলো, এগুলোর ভিতরে আমি দিয়ে দিব পুরটা, সুইট কর্নের পুর, আর দিব চিজ। তো এখানে আমার সাথে একটা বড় একটা খারাপ একটা পরিস্থিতি হয়েছে। আমি যে মোজারেলা চিজটা এনেছিলাম, চিজটা না একদমই ভালো পড়েনি। আমি চেক করে এনেছি, ডেটও ছিল, সবই ঠিকঠাক ছিল, বাট কেন জানি চিজটা পনিরের মতো লাগছিল আমার কাছে। চিজ তো স্বাভাবিকত একটু তাপ লাগলে মেল্ট হওয়া শুরু হয়, কিন্তু আমি যে এই নাস্তাটা বানালাম, এর ভিতরে চিজ দিলাম, এগুলো ভাজার পরেও চিজটা না মেল্ট হয়নি। একদম পনির যেরকম থাকে, মানে একটু সফট হয়েছে, বাট মেল্ট হয়নি। কারণ চিজ, এইসব নাস্তার মধ্যে চিজ দিলে চিজটা যদি মেল্ট না হয়, নাস্তাটা আসলে দেখতেও ভালো লাগে না, খেতেও বেশি একটা ভালো লাগে না। আর চিজের যে একটা ফ্লেভার আছে আলাদা, ওই ফ্লেভারটাও কেমন যেন আসছিল না। এখন আমার কাছে মনে হচ্ছিল আসলে এটা একটা স্ক্যাম হয়ে গেল, খুবই বাজে একটা চিজ পড়েছে। যদিও আমি দোকানদারকে বিষয়টা জানানো হয়নি। এই তো আমি সবগুলা নাস্তা এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে সামান্য ঘি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে খুবই অল্প আছে এই পিঠ উপিঠ উল্টে একদম মচমচা করে ভেজে নিব। এই নাস্তাটা একটু মচমচা করে ভেজে নিলেই ভালো লাগে। আপনারা ঘির পরিবর্তে বাটার দিতে পারেন অথবা তেলেও ভাজতে পারেন, সমস্যা নেই। তবে ঘি অথবা বাটার দিয়ে ভাজলে না এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগার বিষয়টা, যে স্বাস্থ্যসম্মত যে কথাটা, এটা একদম বজায় থাকে আর কি। তেলের চেয়ে ঘি বাটার দুটাই কিন্তু খুবই ভালো। এই তো আমি এরকম উল্টে পাল্টে কিন্তু একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। তারপরে এই যে দেখুন, আমি বললাম যে চিজগুলো একদমই মেল্ট হয়নি, যেরকম দিয়েছিলাম ওরকমই রয়ে গেছে চিজগুলো। এই তো এখন সামান্য সস দিয়ে যদি এটাকে সার্ভ করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।